বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। প্রতিদিনের মতো নতুন আরো একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকে কিন্তু খুবই লোভনীয় মজার একটা রেসিপি নিয়ে আসছি। এটা যারা ওজন কমাতে চান তাদের জন্য কিন্তু একদম পারফেক্ট রেসিপি। একদম হালকা পাতলা অল্প মসলায় রান্না হয়ে যাবে শসার এই দারুণ মজার রেসিপিটা। তো রেসিপিটা শুরু করার আগে বলব প্লিজ লাইক দিয়ে ভিডিওটা শুরু করবেন আর ভালো লাগলে আপনার ফ্যামিলিদের সাথে শেয়ার করে দিবেন। এখানে আমি ২ টা শসা নিয়ে নিয়েছি। আমার এখানে ২ টা শসা লাগবে না, আমি ১ টা দিলেই হয়ে যাবে। তো আপনারা চাইলে বাজারের যে সবুজগুলা সেটাই আনতে পারেন। তো আমি পাইনি, আমি এগুলোই পাইছি, এগুলোই আনছি। তো এখানে মাছ দিয়ে আমি রান্না করব। আমি সামুদ্রিক এই মাছটা নিয়ে নিয়েছি। এটাকে আমাদের এখানে ঢেলা মাছ বলে, আপনাদের এখানে কি বলে জানি না। তো আপনারা চাইলে চিংড়ি মাছ, ইলিশ মাছ এগুলো দিয়ে রান্না করতে পারেন। আবার চাইলে কিন্তু এটা নিরামিষও করতে পারেন। তো এখানে আমি শসাগুলো দেখুন ঠিক এভাবে কাটছি আর ভেতরের যে বুকের একটু বিচি সেটা আমি ফেলে দিয়েছি। আপনারা চাইলে ওটাও নিতে পারেন। তো এরপর আমি মাছটাকে একটু মেরিনেট করে নেব। এখানে আমি একটু হলুদের গুঁড়া আর লবণ দিয়ে মেখে নেব। তো আপনারা চাইলে বেশি মাছ দিয়ে রান্না করতে পারেন। আমরা মানুষ কম সেজন্য আমি খুবই অল্প পরিমাণ নিয়েছি। তো আমার যতটুকু লাগবে এখন আমি মাছটাকে মেখে নেব। মেখে নিয়ে তারপর আমি চলে যাব মাছটা ভাজার জন্য। তো এই রান্নাটা কিন্তু খুবই সহজভাবে হয়ে যায়। আমি এখানে তেল দিয়ে দিয়েছি। তেলটা যখন গরম হয়েছে সে পর্যায়ে আমি মাছগুলো দিয়ে দেব। তো সাবধানে দিবেন অবশ্যই, তেল যাতে তেল ছিটে। আমার কিন্তু মাছ ভাজতে গেলে খুবই ভয় লাগে যে মাছের তেল গায়ে ছিটে। আমার অনেকবার লাগছে, সেজন্য খুবই সাবধানে এটা ব্যবহার করবেন। এরপর দেখুন আমার ১ পিঠ যখন মাছের হয়ে গেছে তখন আমি উল্টে দেব। এই মাছটা কিন্তু খুব একটা কড়া করে ভাজবেন না। কড়া করে মাছ ভাজলে ওটা তরকারিতে দিলে আমার কাছে ভালো লাগে না। আপনাদের কাছে লাগলে অবশ্যই ভাজতে পারেন। তো দেখুন কথা বলতে আমার মাছ ভাজা হয়ে গেছে। মাছ ভাজা থেকে যে তেলটা ছিল সেটা আমি এখানে দিয়ে দিলাম। এরপর আমি আরো তেল দিয়ে দেব। তো এই রান্নাটা কিন্তু খুবই অল্প মসলায় করতে হবে আর অতিরিক্ত মসলা দিলে কিন্তু আপনি মূল মানে স্বাদটা ভালো পাবেন না। এখানে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ এবং মরিচ কুচি, কাঁচামরিচ ফালি দিবেন। অবশ্যই কিন্তু কাঁচামরিচ দিবেন এই রান্নাটা করতে গেলে। তো এখানে আমি ১ কাপ পরিমাণ পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটা একটু মানে একটু ভাজার জন্য অপেক্ষা করব। যখন এরকম একটু কালার চলে আসে তখন এখানে দিয়ে দেব হাফ চামচ করে একটু আদা রসুন বাটা। এটা আপনারা না চাইলে নাও দিতে পারেন, তবে আমি দিয়ে থাকি। এটা দিলে কিন্তু খুব একটা খারাপ হয় না, খুবই ভালো হয়। এখন আমি নেড়েচেড়ে একটু মিশিয়ে নেব। এই মসলাটা একটু তাড়াতাড়ি গন্ধ যাওয়ার জন্য এখানে আমি দিয়ে দেব লবণ। লবণটা শসায় কিন্তু একটু বেশিই লাগে। আবার অতিরিক্ত দিবেন না, বুঝে শুনে দিবেন। পরে লাগলে আবার দিবেন। তো আমি এখানে দিয়ে দিলাম ১ চামচ পরিমাণ লবণ। লবণটা দিয়ে একটু নেড়েচেড়ে নেব। এরপর আমি এখানে দিয়ে দিলাম হলুদের গুঁড়া। আর একটা কথা, এই রান্নায় কিন্তু মরিচের গুঁড়া ব্যবহার করবেন না। মরিচের গুঁড়া দিলে কিন্তু লাল হবে কিন্তু কালারটা নষ্ট হয়ে যাবে। আর এখানে কিন্তু অল্প পরিমাণ হলুদের গুঁড়া দিবেন। বেশি দিলে কিন্তু আপনি শসার স্বাদটা পাবেন না। শসায় কিন্তু একদম হালকা মসলায় রান্না করতে হয়। এরপর আমি এখানে দিয়ে দেব ভাজা জিরার গুঁড়া হাফ চামচ ধনিয়ার গুঁড়া আর সামান্য পরিমাণে একটু গোলমরিচের গুঁড়া। তো এখানে আমি আবারও বলতেছি লাল মরিচের গুঁড়াটা দিবেন না। মরিচের গুঁড়ার বদলে কাঁচামরিচ ফালি দিবেন। এগুলো দিয়ে আমি খুব সুন্দর করে এই মসলাটাকে কষিয়ে নেব। ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। দেখুন আমার মসলা কষানো হয়ে গেছে। আমি একটু নেড়েচেড়ে মসলাটাকে দেখব তেল ছেড়ে দিয়েছে। এ পর্যায়ে আমি সেই শসাগুলো এখানে দিয়ে দেব যেগুলো আমি কেটে রাখছিলাম। আমি তো বলছি খুবই অল্প মসলায় রান্না করব। সবগুলো শসা আমি এখানে দিয়ে দিলাম। এরপর একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর আমি এটাকে কষিয়ে নেব। আর শসা থেকে কিন্তু প্রচুর পানি ওঠে, এটা কিন্তু মাথায় রাখবেন। অতিরিক্ত পানি দিলে কিন্তু শসার স্বাদটা পাবেন না। আগে আপনি কষিয়ে দেখবেন, যদি সেদ্ধ হয়ে যায় তাহলে পানি একটু কম দিবেন। তো দেখুন আমি প্রায় ৪-৫ মিনিট এটাকে কষাইছি। অনেকটাই পানি উঠছিল, প্রায় কমে গেছে। এখনো এখানে কিন্তু পানি আছে। সেজন্যই বলছি অবশ্যই বুঝে শুনে দিবেন। আর এখানে প্রায় কিন্তু এটা 50% সেদ্ধও হয়ে গেছে। আর এ পর্যায়ে কিন্তু যদি পানি লাগে অবশ্যই গরম পানি দিবেন। আমি অন্য চুলায় গরম পানি দিয়েছিলাম, সেখান থেকে অল্প পরিমাণে একটু পানি দিয়ে দিলাম। কারণ যেহেতু আমার শসা প্রায় 50% সেদ্ধ হয়ে গেছে, মানে 50% সেদ্ধ হয়ে গেছে। আর বাকি 50% অল্পতেই হয়ে যাবে। সেজন্য আমি এখানে ঢাকনা দিয়ে ঢেকে দেব একটু ফুটে ওঠার জন্য। যত পানি কম দিবেন তত টেস্ট পাবেন এটার। মানে লাউ তরকারি রান্নার মতোই আরকি। এখানে দেখুন নেড়েচেড়ে দিতেছি। এটা চিংড়ি মাছ দিয়ে রানলে কিন্তু দারুণ হবে। এরপর আমি এখানে সেই ভাজা মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে একটু হালকাভাবে একটু নেড়েচেড়ে নেব যাতে এই মাছগুলো ভিতরে ঢুকে যায়। তো আমার মাছগুলো ভিতরে ঢুকানো হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দেব ধনিয়া পাতা। আমি একই সাথে সবকিছু দিয়ে দেব। অবশ্যই ফ্রেশ, এখন শীতকাল, এখন কিন্তু ধনিয়া পাতা এভেলেবেল পাবেন। এরপর এখানে আমি দিয়ে দেব কাঁচামরিচ, ৩-৪ টা কাঁচামরিচ দিয়ে তারপর ঢাকনা দিয়ে আমি
এটাকে আরও প্রায় 3-4 মিনিট একটু রান্না করব, তাহলেই কিন্তু রান্নাটা একদম রেডি হয়ে যাবে। তো ঢাকনা দিয়ে দেখুন ঢেকে দিলাম, এখন 2-4 মিনিট অপেক্ষা করব। দেখুন একদম ফাইনাল আমার রান্নাটা রেডি হয়ে গেছে। এটা কিন্তু খেতে দারুণ হয়েছিল, আপনারা একবার রান্না করে আপনার প্রিয়জনদের উপহার দিতে পারেন। তো বন্ধুরা, কেমন হলো আমার রেসিপিটি অবশ্যই কিন্তু জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। তো এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য নোটিফিকেশন অন করতে একদমই ভুলবেন না। যারা এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটাকে লাইক কমেন্ট শেয়ার করুন। তো সবাই ভালো থাকবেন।